ও মেয়ে, ও লক্ষ্মী সোনা, তুমি ওঠো। তুমি আগের মতো না আর সেই ছোট্টি খুকিটি নেই। তুমি এখন 11-12 বছর হয়ে গেছো। আর আমিও এখন দুগুণ হয়ে গেছি আগের থেকে। কেন এসি জানো? তোমাকে নতুন করে সাজাতে হবে। তোমাকে এমন ভাবে সাজাতে হবে যে তোমাকে দেখলেই সবাই পছন্দ করে। আর আমি কে? আমি তোমার মধ্যেই বড় হওয়া এস্ট্রোজেন হরমোন। যাই হোক বন্ধুগণ, এই এস্ট্রোজেন হরমোনের একজন মেয়ের জন্য কত ভূমিকা, কত ইম্পর্ট্যান্ট, সেই সম্পর্কে আজকে আমি বলবো। এস্ট্রোজেন হরমোন মেয়েদের বয়সের সঙ্গে সঙ্গে 11-12 বছর মাসিক প্রক্রিয়া যখন শুরু হয়, সেই সময় থেকে কিন্তু তাদের আমূল পরিবর্তন শরীরে নিয়ে আসে। আর সেই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। অ্যাকচুয়ালি এস্ট্রোজেন হরমোন যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডের যে ফলিকল স্টিমুলেটিং হরমোন থাকে, লিউটেইনিং হরমোন থাকে, সেইটা ওভারিতে এসে ওভারি যে ফলিকল থাকে, সেই ফলিকলের গ্রানুলোসা যে সেল থাকে, থিকা যে সেল থাকে, সেই সেল থেকে তৈরি হয়। আর এটা কিছুটা অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে তৈরি হয়, কিছুটা ফ্যাট সেল থেকে তৈরি হয়। আর এটা যখন মেয়েদের গর্ভ গর্ভ গর্ভধারণ করে, যখন যখন বাচ্চা পেটে হয়, তখন কিন্তু প্লাসেন্টা থেকে কিছুটা তৈরি হয়। যাই হোক, এর যে কাজ, এইটা যদি নর্মাল থাকে, তাহলে মেয়েদের যে মাসিকটা, সেইটা কিন্তু এই এস্ট্রোজেন হরমোন দ্বারাই নিয়ন্ত্রণ হয়, আর সেটা সুন্দরভাবে হয়। আর যখন মাসিকটা মেয়েদের প্রতি মাসে হয়, শুরু হয়ে যায়, তখন কিন্তু মেয়েদের যে গর্ভাশয় যেটাকে বলা হয়, যেটাকে আমরা ইউট্রাস বলি, তার যে ভিতরের যে অংশটা থাকে, যাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, তার যে লাইনিং গুলো হয়, তার যে মিউকাস গুলো, মেমব্রেজ গুলো থাকে, সেইগুলো কিন্তু তার থিকনেসটা বাড়ায়, সেটাকে মোটা করে তোলে। কেন তোলে? যাতে যদি বাচ্চা হয়, গর্ভবতী হয় মেয়েরা, তাহলে সেই বাচ্চাটাই কিন্তু সেই 9 মাস 9.5 মাস পর্যন্ত তাকে সুন্দরভাবে ওখানে থাকার জন্য, বড় হওয়ার জন্য পরিবেশ সে তৈরি করে। আর এছাড়া এছাড়া যে ফলিকল থাকে, সেই ফলিকলটাকে কিন্তু ফলিকল স্টিমুলেটিং হরমোনের সাহায্যে সেটাই কিন্তু বড় করে তোলে, তাকে ডেভেলপ করে, তাকে ডিম, ওভায় যাতে ডিমটা তৈরি হয়, সেইভাবে কিন্তু তাকে তৈরি করতে সাহায্য করে। এছাড়া এইটা যে ফলোপাইন যে টিউব থাকে, সেখানে কিন্তু অনেক কাজ। ফলোপাইন টিউবের ভিতরে যে মিউকুজাল যে লাইনিং থাকে, এর ভিতরে যে মেমব্রেনস গুলো থাকে, সেইগুলোকে কিন্তু এর থিকনেসটা বাড়ায়। আর একে থিকনেস বাড়ানোর সঙ্গে সঙ্গে এই যে ট্রান্সপোর্ট স্মার্ট মানে সংকোচন প্রসারণ ক্ষমতাকে কিন্তু এখানে বাড়িয়ে তোলে। আর সাথে সাথে তাদের ট্রান্সপোর্টেশন যে সিস্টেম থাকে, সেইটাকে কিন্তু ডেভেলপ করে এস্ট্রোজেন। এখানে কি হয়, ফিমব্রিয়া যে থাকে, সেই ফিমব্রিয়ার দ্বারা এখান থেকে ডিম্বাশয় থেকে ডিমটাকে কিন্তু ফলোপাইনের মধ্যে ধীরে ধীরে নিয়ে আসে। আর যে গর্ভাশয় থাকে, সেখান থেকে কিন্তু যে শুক্রাণু থাকে, সেইটা নিয়ে এসে যে ফলোপাইন টিউবের মধ্যে যে অ্যাম্বুলা থাকে, সেই অ্যাম্বুলাকে ভিতর কিন্তু জাইগোটটা ফর্ম করে। আর সেটাকে নিউট্রিশন দেওয়ার কাজও এস্ট্রোজেনে থাকে। আর ধীরে ধীরে সেইটাকে গর্ভাশয়ের যে ফান্ডাস এরিয়া থাকে, সেখানে কিন্তু যে সেটাকে স্থাপন করে। আর ধীরে ধীরে তার যে নিউট্রিশন, সেখানেও সে দিতে থাকে। সেখান থেকে সেটাকে যখন প্লাসেন্টার দ্বারা কভারিং করে থাকে, এই সময় কিন্তু এই প্লাসেন্টাকে মধ্যে যখন এই এস্ট্রোজেন হরমোন তৈরি হয়, সেটা শায়দ 7-8 উইকের মধ্যে কিন্তু তৈরি হয়। এটা তৈরি হয় বাচ্চাটাকে কিন্তু ডেভেলপ করার জন্য, ইভেন মাকেও নিউট্রিশন দেওয়ার জন্য, যাতে মা বাচ্চা ডেলিভারির পর সে ঠিক থাকে, এই জন্য কিন্তু এস্ট্রোজেন টিকানোর কাজ করে। এছাড়া এই যে বাচ্চা, তার যে লাংস থাকে, তার যে কিডনি থাকে, তার যে লিভার হয়, তারও ডেভেলপের জন্য সাহায্য করে। ইভেন যে প্লাসেন্টা থাকে, তাকেও কিন্তু তৈরি করতে সাহায্য করে এখানে। তাহলে এত সারা কাজ, অনেক কাজ, একটা প্রজনন প্রক্রিয়া মেয়েদের কিন্তু অনেক বড় ভূমিকা এখানে আমরা দেখছি এস্ট্রোজেন হরমোনের।
আর এটা আমরা যদি ভিজাইনাল ক্যানেলের মধ্যে যাই, সেখানেও দেখেছি সেখানে যে এপিথেলিয়াল সেল থাকে, সেই সেলেরও কিন্তু থিকনেসটা বাড়ায়, সেটাকে মোটা করে তোলে, গদ্দা করে, সেটাকে ভারী করে তোলে। আর তার যে সংকোচন প্রসারণ ক্ষমতা থাকে সেইটাকে কিন্তু সেখানে বাড়িয়ে তোলে। সেখানে লুব্রিকেশন হয়, মানে সেখানে আঠা আঠা পদার্থ বের করে, যার দ্বারা সেখানে কোনো আঘাত প্রতিঘাত করলে পারে সেখানে সেটাকে প্রতিরোধ করার একটা ক্ষমতা তার মধ্যে, সহ্য করার ক্ষমতা সেখানে জন্মে। আর যে লুব্রিকেশনের জন্য সেখানে যখন ইন্টারকোর্স করা হয় তখন কিন্তু কোনো সমস্যা সেখানে হয় না। আর এছাড়া এখানে যে পেজ ভ্যালুটা যখন নর্মাল হয়, পেজ নর্মাল থাকার জন্য, সেটাকে বানিয়ে রাখার জন্য কিন্তু বিভিন্ন যে মাইক্রো অর্গানিজম হয়, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাল, সেখানে যদি ইনফেকশন করে সেই জায়গাও কিন্তু সেটাকে তারা সেটাকে রক্ষা করে, অনেকটা প্রতিরোধ করে সেই ইনফেকশন থেকে এটাকে। আর এছাড়া এটা কিন্তু মেয়েদের যে ব্রেস্ট থাকে, ব্রেস্ট থেকে কিন্তু ডেভেলপ করে। আর ব্রেস্টের মধ্যেও কিন্তু এই ডেভেলপের জন্য কিন্তু সেখানেও কিন্তু কিছু পরিমাণে এস্ট্রোজেন হরমোন তৈরি হতে থাকে। এছাড়া মেয়েদের যে সুন্দরতাটাকে এই সময় কিন্তু এস্ট্রোজেন ফুটিয়ে তোলে থাকে, তার গ্লো, তার চুল সুন্দর হয়ে যায়, তার স্কিনের কালারটা সুন্দর হয়ে যায়, তার মাইন্ডের কিন্তু পরিবর্তন হয় এই সময়। এটা কিন্তু হাড়ের সঙ্গে কিন্তু হার্টকে ঠিক রাখে, ব্রেনের কাজগুলোকে ঠিক রাখে এস্ট্রোজেন হরমোন। তাহলে এত কাজ, অনেক সারা কাজ কিন্তু এস্ট্রোজেন হরমোন আমরা এখানে দেখেছি। এবার যদি এটা কম হয়ে যায় তাহলে কি প্রতিক্রিয়া শরীরে হতে পারে? এটা যদি কম হয়ে যায় তাহলে আমরা দেখেছি যে এখানে মেয়েদের মাসিকটা কিন্তু হয় না। মাসিক যদি না হয়, আর যদি হয় তাহলে কম বেশি হয়, ইরেগুলার হয়ে যায়, যাকে আমরা ইরেগুলার মেনস্ট্রুয়েশন বলি, তাহলে কিন্তু এখানে ফলিকলটা কিন্তু ডেভেলপ হবে না। ফলিকল যদি ডেভেলপ না হয় তাহলে কিন্তু যে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে না, তাহলে মেয়েদের বন্ধ্যাত্বপণটা কিন্তু এখানে ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকে। আর এইটা কম হয়ে গেলে মেয়েদের ভিজাইনাল ড্রাইনেসটা হয়, তাতে একটা বড় সমস্যা হয়ে যায়, পিএইচ ভ্যালুটা কম হয়ে যায়। আর এছাড়া এতে যে ক্যালসিয়াম ফসফরাস যে মিনারেলাইজেশনটা সেটাও কিন্তু ঠিকমতো হয় না। সেটাও যদি না হয় তাহলে কিন্তু অস্টিওপোরোসিস যে হাড় থাকে, সেই হাড়ের বিভিন্ন রকম মানে বনের বিভিন্ন রকম রোগগুলো হয়, যেমন অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস, আর্থারাইটিস, এই যে বড় বড় রোগগুলো কিন্তু এগুলো শুরু হয়। এটা মেনলি আমরা দেখেছি যে মেনোপাস হয়ে যায়, যখন মাসিকটা বন্ধ হয়ে তাদের কিন্তু এই জয়েন্ট পেইন গুলো তখন শুরু হয়, কারণ এই সময় এস্ট্রোজেন হরমোন তাদের শরীরে কম হয়ে যায়। এছাড়া স্কিনের ড্রাইনেস হয়, মাইন্ডের প্রবলেম হয়ে যায়, মাইন্ডে মানসিক এটা ঘুমটা কম হয়, এতে তো বিভিন্ন রকম সমস্যা কম হলে হয়। এছাড়া আমরা দেখি যদি এস্ট্রোজেন হরমোনটা বেশি হয়ে যায়, এক্সেসিভ হয়ে যায় পরিমাণের তুলনায়, তাহলে সেখানেও কিন্তু দেখা গেছে সেখানে মেয়েদের মিনিস্ট্রাল সার্কেলটা খুব বেশি হয়, অনেকটা বেশি শুরু হয়ে যায়। এখানে মেয়েদের যে মাসিকটা বেশি হলে সেখানে এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে ইউটেরাস থাকে, যে গর্ভাশয় থাকে, তার ভিতরে যে সেলগুলো হয় তার এক্সেসিভ সেল গ্রোথ হয়, যাকে আমরা ইউটেরিন হাইপারপ্লাসিয়া বলি, যে একটা রোগ হয়, বা এন্ড্রোমাইসোসিস যেটা হয়। এগুলো হলে কি হয়, যেমন যদি সেল গ্রোথ হয়ে যায় তাহলে ক্যান্সার আর কিন্তু অনেক বেশি সম্ভাবনা হয়ে যায়। মেয়েদের যে ক্যান্সারটা হয় কিন্তু এই কারণেই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্সারটা ডেভেলপ হয়। এছাড়া ফাইব্রোসিস যখন হয় তখন কিন্তু আরো ফাইব্রয়েড এখানে কিন্তু তৈরি হয়। ফাইব্রয়েড মেয়েদের যে ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড তৈরি হয়, টিউমার তৈরি হয়, অনেক সময় সিস্টিক প্রবলেমও এখানে দেখা দেয়। সঙ্গে সঙ্গে ওভারিকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু এরকম সমস্যা, সেখানে দেখা যায় সিস্ট তৈরি হয়, বিভিন্ন প্রকারের সিস্ট তৈরি হয়। আমরা দেখেছি নেমোথোলিয়ান সিস্ট বলা হয়, যেমন প্যারাথিলিয়ান সিস্ট, হিমাজেনিক সিস্ট, বিভিন্ন রকম সিস্ট সেখানে তৈরি হয়। আর এখানে এছাড়া কি হয়, এখানেও কিন্তু পিসিওডি তৈরি হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাকে বলা হয়, পিসিওএস তৈরি হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তৈরি হয় এখানে। তাহলে দেখা যায় এই যে সমস্যা, এতে মেয়েদের মাসিক এই কন্ডিশন মানে কম হলেও আর বেশি হলেও কিন্তু মেয়েদের বন্ধ্যাত্বটা হবেই হবে, 100% বন্ধ্যাত্বপণটা হয়ে যায়। আর এই সব থেকে যদি আমাদের ঠিক রাখতে হয় তাহলে কিন্তু এটার জন্য একটা ডায়েট আমাদের খাওয়া উচিত, প্রপার ডায়েট।
এই ডায়েটটা আর লাইফ স্টাইলটা এটা কিন্তু মানুষকে সুস্থ রাখার সম্পূর্ণ একটা পরিধান থাকে। আর সেই জন্য আমাদের দেখেছি যারা এস্ট্রোজেন কন্টেইন যে সব ইয়েগুলো থাকে, যে ব্যালেন্স থাকে এস্ট্রোজেনকে, যে শাকসবজিগুলো ফল ফ্রুটগুলো থাকে তাজা, সেইগুলো খেতে হয়। বিশেষ করে ক্যাবেজ টাইপের যে সবজিগুলো থাকে, ফলি ফলি যেগুলো যেমন বিনস যেগুলো, এগুলো ফলি টাইপের যত সবজি আসে সেগুলো খেলে ভালো হয়। বিশেষ করে সোয়াবিনের আমি দেখি, সোয়াবিন কাঁচাও পাওয়া যায়। সোয়াবিনের কিন্তু যে দুধটা হয়, সোয়াবিনের দুধ কিন্তু আমরা দেখেছি সোয়াবিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এস্ট্রোজেন পাওয়া যায়। আর সোয়াবিনকে যদি 100 গ্রামকে কিছু জলের মধ্যে রাত্রি ভিজিয়ে রাখা যায়, সকালবেলা ওটাকে চটকে নিয়ে মেশিনে ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে সে ঘুরালে পরে যখন ইয়ে হয়ে যায় তখন 1 কেজি জলের মধ্যে দিয়ে ওইটাকে গুলিয়ে নিয়ে সেকে সেটাকে জ্বালায় কিন্তু 1 কেজি দুধ, 8 কেজি 10 কেজি দুধ 1 কেজি সোয়াবিনে যদি করায়, সেটা খেলেও রেগুলার ভাবে সম্ভাবনা হয়। এছাড়া চিয়া সিড আছে, আলসির সিড যেগুলো আছে, এছাড়া খেজুর, এরকম বিভিন্ন রকম ফল ফুলে আমরা লক্ষ্য রেখে দেখি সেখানে এগুলো ব্যালেন্স ডায়েটটা সুন্দর করে আমরা খেলে আসে। এছাড়া আমাদের যে ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিন আছে, এখানে কিন্তু এটা হার্বাল অয়েল মেডিসিন হয়। এছাড়া এর মধ্যে ভেজিটেবল কিংডম থেকে নেওয়া হয়েছে, ফ্রুট থেকে নেওয়া হয়েছে, এগুলো মাস্টার রেমেডি, সাইন্টিফিক রেমেডি। এখানে কিছু মেডিসিন আমরা ইউজ করি এখানে, যেমন S3, F1C1 আরই যদি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমরা C5, S2C2 বেনন জি দেয়, এইভাবে যে ড্রপ বানিয়ে বানিয়ে আমরা এখানে ইউজ করি, দেখা যায় 3 থেকে 4 মাসের মধ্যে এই এস্ট্রোজেন হরমোনের যে ইমব্যালেন্স থাকে সেটা নর্মাল হয়ে যায়। আর মেয়েদের যে বন্ধাত্বপনটা ডেভেলপ হয় সেটা কিন্তু ঠিক হয়ে একজন মেয়ে বিয়ের পরে একদম সম্পূর্ণ নারী হওয়ার জন্য যারা মা, সেই মা হওয়ার সম্ভাবনা 100% হয়ে যায়। আজ এতটাই, নমস্কার।